الفتى 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 শান্তি সুখের আলফাতা 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 বিজয়ের নিশান আলফাতা 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 যেখানে মানবতা করছে হাহাকার, অসহায় মা বোন কাঁদছে বারে বার, তাদেরই মুখে হাসি ফোটাবার, হাত বাড়াবো মোরা সহায়তার। যেখানে মানবতা করছে হাহাকার, অসহায় মা বোন কাঁদছে বারে বার, তাদেরই মুখে হাসি ফোটাবার, হাত বাড়াবো মোরা সহায়তা। শুনে যাও আলফাতার এ অঙ্গীকার, শুনে যাও আলফাতার এ অঙ্গীকার, রাখবো ধরে মোরা স্বাধীনতা। আলফাতা 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 শান্তি সুখের আলফাতা 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 বিজয়ের নিশান আলফাতা 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 দূর হবে অনাচার যত বাদ কাজ, স্বচ্ছ সুন্দর গর্ব সমাজ, অশ্লীলতার ঠেকাতে জোয়ার, করে যাব সংগ্রাম মোরা দুর্নিবার। দূর হবে অনাচার যত বাদ কাজ, স্বচ্ছ সুন্দর গর্ব সমাজ, অশ্লীলতার ঠেকাতে জোয়ার, করে যাব সংগ্রাম মোরা দুর্নিবার। নিজেদের মাঝে আনবো মোরা, নিজেদের মাঝে আনবো মোরা মক্কা মদিনার সততা। আলফাতা 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 শান্তি সুখের আলফাতা 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 বিজয়ের নিশান আলফাতা 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 হকেরি গান গে যাবো বিরাম, ইসলাম খিদমত দিব ইন্তজাম, জান্নাতি এই পরিবেশে খোদার, করে যাব আয়োজন মোরা প্রতিবার। হকেরি গান গে যাবো বিরাম, ইসলাম খিদমত দিব ইন্তজাম, জান্নাতি এই পরিবেশে খোদার, করে যাব আয়োজন মোরা প্রতিবার। কামনা খোদার কাছে শুধু একটা, কামনা খোদার কাছে শুধু একটা, কবুল করো মোদের আলফাতা 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 শান্তি সুখের আলফাতা 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 শান্তি সুখের আলফাতা 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 বিজয়ের নিশান আলফাতা 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 আলফাতা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা
عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا. وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن. وقال عمار ثلاث من جمعهن فقد جمع الإيمان الإنصاف من نفسك وبذل السلام للعالم والإنفاق من الإقدار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन हवाली ये काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। আল ফালাহ যুব সংঘ ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী মহতী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় রজনী। মাহফিলের মুহতারাম সাদর মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদারি ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলিশানে শকর। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে দ্বীনদের সোহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসবার বলবার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের শুকর আদায় করি, শুকরিয়া আদায় করি, সকলে কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজরিন, এতক্ষণ পর্যন্ত উলামা হযরতরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত শোনায়েছেন। আমি তাফসীরুল কোরআন মাহফিলে সূরা হুদের একটি আয়াত পড়েছি, নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বরকতের জন্য আপনাদের সামনে বলতে থাকি। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা, আওয়াজ কমায় রাখো, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে ইখলাস ও মহব্বতের সাথে বলবার শুনবার তৌফিক দান করুক। আপনারা জবান খুলে সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ তাআলার বান্দা। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্যে পাঠিয়েছেন। আমাদের দুনিয়ার আগমনের এই যে আগমনটা, এটা উদ্দেশ্যবিহীন নয়, অবশ্যই এটার একটা উদ্দেশ্য আছে। সেটা হলো আল্লাহ তাআলার পেয়ারা বান্দা বাছাই করা। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাদের সকলকে সরাসরি জান্নাত দিতে পারতেন। জান্নাতে আল্লাহ তাআলা কোনো এমন মানুষকে দিতে চান না যে আল্লাহ তাআলার বান্দার যোগ্য না। আল্লাহ তাআলার বান্দা বাছাইয়ের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে হায়াত দান করেছেন, পৃথিবীতে আগমন করেছি। আবার এই পৃথিবী থেকে আমাদের বিদায় আছে। বিদায়ের পরে পৃথিবীর সকল মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। কেউ সরাসরি আল্লাহর জান্নাতে, আল্লাহর দিদারে চলে যাবে, আর কেউ জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। দুনিয়ার মাটির উপরে যেই যে আমরা হায়াত কাটাইতেছি, আল্লাহ পাকের বহু নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত দুনিয়ার হায়াতে আমরা ভোগ করতেছি। এই সামান্য হায়াত যাকে আল্লাহ যা দিয়েছেন, তার মধ্যে যে এই যে নিয়ামত ভোগ করতেছি, এই নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে নগণ্য নিয়ামত, সবচেয়ে ছোট নিয়ামতের শুকরিয়াও যদি গোটা হায়াত ঘুরা বান্দা করে, ওই নিয়ামতটার শুকরিয়া আদায় করা শেষ হবে। যেমন আমাদেরকে আল্লাহ তাআলা এই যে হায়াত কাটাইতেছি, জীবন দান করেছেন। এই জীবন, হায়াত, এই যে এটা অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি। বাতাস একটা নিতেছি, বাতাস আর একটা ছাড়তেছি। সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত করতেছে। যে বাতাসটা নিতেছি, এটা যদি না নিতে পারতাম, যদি এই বাতাসটা ভেতরে না প্রবেশ করত, তাহলে অক্সিজেনের অভাবে মানুষ বেঁচে থাকতে পারে না। দানা পানির অভাবে মানুষ কিছুদিন বেঁচে থাকে, কিন্তু বাতাস যদি না থাকে, অক্সিজেন না থাকে, এই সেকেন্ডে সেকেন্ডে শ্বাস নিতেছি, আল্লাহর রহমতে নিতেছি। আল্লাহ যদি বন্ধ করে দিতেন, তাইলে আর বেঁচে থাকার কায়দা নেই। আবার যে শ্বাসটা ছাড়তেছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলাম, যে বাতাসটা ভেতরে ঢুকছে, এটা যদি ভেতরে আটকায় যেত, তাইলেও বাঁচার উপায় নেই। তার মানে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলা আপনার আমার উপরে দয়া করতেছেন। যখন আপনি আমি ঘুমে আছি, তখনও দয়া করতেছেন। ঘুমের ঘরেও আল্লাহ তাআলা আদর যতন করে বান্দাকে অক্সিজেন দিতেছেন, বাতাস গ্রহণ করতেছে, ছাড়তেছে। শুধু এই একটা নিয়ামতের শুকরিয়া যদি কেউ আদায় করে, তার গোটা হায়াতের সবকিছু, সর্বস্ব সব আল্লাহর জন্য অক্ষ করে দিলে, দিনের জন্য কোরবানি করে দিলেও এই এক নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। মানুষ যখন শ্বাস গ্রহণ এবং ছাড়ার ব্যাপারে অনুপযুক্ত হয়ে যায়, তখন লাইফ সাপোর্ট দেয়, তাকে আইসিইউতে রাখে। 2-4 দিনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, শুধু বাতাস ভেতরে দেয়া আর ছাড়া, এই কাজের জন্য। আল্লাহ যে দয়া করে 60 বছর করে দিচ্ছে, কোনো টাকা নিছে? হ্যাঁ, এই যে দয়া করছে, শুকরিয়া আদায় করলে শেষ হবে? আরো কত নিয়ামত আল্লাহ দিছে। এর মধ্যে সবচেয়ে দামি নিয়ামত আল্লাহ যেটা আমাদেরকে দিছে,
সেটা হলো জন্মসূত্রে আল্লাহ তাআলা মুসলমান করছে, দৌলতে ঈমান দান করছে। যদি কাফেরের ঘরে জন্মাইতাম তাহলে ঈমান যেটা পাইছি এই নিয়ামত এটা কি পাইতাম? মুসলমানের ঘরে জন্ম দিছে, জন্মসূত্রে আমরা কালেমা পাইছি, ডান কানে আজান পাইছি, বাম কানে ইকামত পাইছি। যেই ঈমানটা জন্মসূত্রে পাইছি আমরা, পৃথিবীতে যদি খালি এই ঈমানটা জন্মসূত্রে আবেদন ব্যতিরিকে পাওয়া এই ঈমানটাকে কেউ যদি হেফাজত করতে পারে, হেফাজত করে খালি কবরে নিতে পারে, তাহলে ঈমানের বদলায় আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দিবেন। এবং যার ঈমানটা সবচেয়ে ছোট, মনে করেন সে ওয়াজ শোনে না, খালি গান শোনে, নামাজ পড়ে না, খালি টুডু কোম্পানির ম্যানেজারগিরি করে, ইবাদত করে না, এলোমেলো কাজ করে, আছে না এই প্রকৃতির কিছু, আছে না এরকম কিছু, যে এই স্টাইলের যারা আছে, এরা যদি ইবাদত না করার পরেও যদি ঈমানটাকে ধরে রাখতে পারে, যদি শিরিক না করে, যদি পীরের পায়ে সেজদা না দেয়, মাজারে সেজদা না দেয়, কবরে সেজদা না দেয়, আল্লাহর সাথে কাউরে শরীক না করে, খালি ঈমানটা যদি হেফাজত তার থাকে, তার ঈমান যদি একেবারে ছোট হয়, তাহলে এই ঈমানের দ্বারাও যে জান্নাত পাবে, সে জান্নাতটা হবে এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান। হাদিস শরীফে আছে সবার পরে যে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদী, তার জান্নাত 10 দুনিয়ার সমান। জান্নাতে যাওয়ার স্টাইলটা কি হবে? বাহানা বাহানা করে করে জান্নাতে যাবে। সেই ঈমানটা কবরে নিছে, তার কোনো নেক আমল নাই, জাহান্নামে গেছে। ঈমানের বদলায়, ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা একদিন তার সাথে কথা বলবে। সে জাহান্নামে, তার সাথে আল্লাহ কথা বলবে। কেন? সে যে মুমিন, তার যে ঈমান আছে, এজন্য আল্লাহ কথা বলবে। সে আল্লাহকে বলবে, আল্লাহ এত আগুনের ভিতরে কষ্ট, আল্লাহ আপনি দয়া করে আমারে বানাইছেন, যদি জাহান্নামের ভিতর থেকে একটু পাড়ে সাইডে জায়গা দিতেন তাহলে একটু আরাম পাইতাম। আল্লাহ তাআলা তাকে জান্নাতের জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের এক সাইডে জায়গা দিবে, যেখানে অগ্নি স্ফুলিঙ্গ আইসা আইসা লাগে। কিছুদিন পরে আবার বলবে, আল্লাহ প্রায় আরাম পাইছিলাম, আপনি না আমারে আমার মার চাইতে বেশি আদর করেন, বাপের চাইতে বেশি আদর করেন, আল্লাহ আপনি কি আমার একটু জাহান্নাম থেকে বাইরে জায়গা দিবেন? আল্লাহ তাআলা তার আবেদন পুরা করে তারে জাহান্নামের বাইরে জায়গা দিবে। জাহান্নামের বাইরে থাকবে সে। কিছুদিন পরে আল্লাহ তাআলা জান্নাতের একটা জানালা খুইলা জান্নাতের দৃশ্য দেখাবে। কি জন্য দেখাবে? ঈমানের বদলায় তারে জান্নাতটা দিবে, যে এই জন্য দেখাবে। বাপে অনেক সময় সন্তানরে চিপস কিনে নিয়ে যায়, এটা এমনি দেখায়, দেখায় আবার পিছনে নেয়, আড়াল করে। কেন? এটার প্রতি আকর্ষণ ধরাইবার জন্য। সন্তান এসে জড়ায় ধরে, আব্বা চিপসটা দেন। আল্লাহ জান্নাত দেখাবে, আবার জান্নাতের দরজা জানালার কপাট বন্ধ করে দিবে। বান্দা তখন ওখান থেকে বলবে, আল্লাহ কি দেখাইলে, একটু ভালো করে দেখতে দেন। আল্লাহ তাআলা আবার দেখাবে, তো বলবে যে আল্লাহ জান্নাতের গেটে জায়গা দেন যেন পুরাটা একটু দেখতে পাই। আল্লাহ তাআলা তাকে জান্নাতের গেটে জায়গা দিবে। কিছুদিন পরে বলবে, আল্লাহ ওই নিয়ামত দেখা খালি জিহ্বার পানি পড়ে, আচ্ছা নাই খাইলাম, আমার একটু জান্নাতের ভিতরে এক কোনায় একটু জায়গা দেন যায় না? আল্লাহ তাআলা তাকে তার আবেদনের প্রেক্ষিতে তাকে জান্নাতের ভেতরে ঢুকাইয়া দিবে। এই যে বাহানা করে জান্নাতে যাবে, তার জান্নাতটা হবে এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান। 10 দুনিয়ার সমান জান্নাত সে হবে। কিসের বদলায়? ঈমানের বদলায়, দৌলতি ঈমান। আর কারোর যদি ঈমানের সাথে ঈমানের অলংকার থাকে, মহিলা তো ভালো, কিন্তু হাতে বালা আছে, কানে দুল আছে, গলায় মালা আছে, আর একটু ভালো না? ঈমান আছে, ঈমানের সাথে যদি তার ঈমানের সৌন্দর্য থাকে, সুন্নত থাকে, ফরজ থাকে,
ওয়াজিবের বালাত গহনা এগুলো যদি থাকে, ফারায়েজের অলংকারগুলো যদি তার সাথে থাকে, তাহলে তারে ছোট জান্নাত না, তাকে সুউচ্চ সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা তাকে উপহার দিয়ে দিবে। জান্নাতুল ফিরদাউস কত বড় এটার কোনো বর্ণনা নাই। আল্লাহ কত বড় এটার যেমন বর্ণনা নাই, আল্লাহর ওই শ্রেষ্ঠ পুরস্কার কত বড় এটার কোনো বর্ণনা নাই। এত বড় জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে একেবারে চিরদিনের জন্য দিয়ে দিবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। দুনিয়ার মাটিতে